আপনি দেখেন, আপনি 5 গ্রাম ওয়েটের খাবারের জন্য, 5 গ্রাম খাবারের জন্য আপনি এটাকে 300 গ্রাম ওয়েট কম পাচ্ছেন। আপনি যদি জাপানিতে যান, 3টা জাপানি ওয়েট দিবেন যে ওয়েট আসবে, আর আমাদের একটা ইউরোপিয়ান কটনিস ওয়েট দিবেন, একই ওয়েট আসছে। তাহলে 3টা পাখি আপনি খায় কত গ্রাম? প্রায় 80 গ্রাম খাবার খাচ্ছে আপনার জাপানিটায়, আর আমাদের খাচ্ছে মাত্র 30 গ্রাম। তাহলে আপনার 5 গ্রাম ডিফারেন্স থাকতেছে। তো একটা খামারি যদি 5 গ্রামের জন্য 300 গ্রাম বেশি পাশে, তো এটাই করবে, এটা নিয়ে কাজ করবে। যদি কেউ শুধু মাংসের জন্য লালন পালন করতে চায় সেক্ষেত্রে? সেজন্য আমি বলবো এটা করুক। হ্যাঁ, মাংসের জন্য করলে এটা আপনি 30 দিনে সেল করতে পারবেন, 30 দিনে 300 গ্রাম প্লাস হয়ে যায়। তো একটা কোয়েল পাখি যদি যদি 30 দিনে সে শর্ট প্রজেক্ট করে, তাহলে মাংস করা ভালো তার জন্য। অনেকেই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখি পালন করতে চান, কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে এই পাখি চাইলেও পালন করতে পারছেন না। বর্তমানে কিন্তু পানির দামে বিক্রি হচ্ছে এই কোয়েল পাখির বাচ্চা। আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তায় আলামিন ভাইয়ের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু প্রচুর পাখি রয়েছে। এ হচ্ছে এ পাখির ডিম। এগুলো কিন্তু খাওয়ার ডিম না, এগুলো হচ্ছে বীজ ডিম। এ পাখির প্রধান যে গুণ, এটা হচ্ছে এদের ওজন প্রায় 400 থেকে 450 গ্রাম হয়ে থাকে। অনেকে মাংসের জন্য লালন পালন করতে চান, অনেকে আবার ডিমের জন্য করতে চান, কারণ এদের ডিমের সাইজটাও কিন্তু অনেক বড়। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব যে হঠাৎ করে আলামিন ভাই কি কারণে তো কম টাকায় বাচ্চা বিক্রি করছেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাই, আমরা আছি আপনার নতুন শেডের মধ্যে। জি জি, নতুন শেডের ভিতরে। আগে তো ওই পাশে ছিল। যে ওই পাশে ছিল, পরে একটু বাড়াইছি যখন, তখন এখানে নিয়ে আসছি। তার মানে কি এই বিদেশি কোয়েল পাখি বৃদ্ধি করেছেন? জি, আরো আগে তো প্যারেন্টস কম ছিল, এখন প্যারেন্টসটা একটু বৃদ্ধি করছি। বাংলাদেশে বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা সম্পূর্ণ পাখি হচ্ছে এই জায়ান্ট কটনিক্স, জি জি, কিন্তু অনেকেই দাম বেশি এই কারণে কিনতে পারে না। সেজন্য আজকে ভিডিওটা আমার করা দর্শকের উদ্দেশ্যে, যে আগে যখন আমরা এটা ফার্স্ট টাইম নিয়ে আসছিলাম, এটা প্রোডাকশন স্লো ছিল বা একটু ইনপুট খরচা বেশি হয়েছিল, যার কারণে আমরা এটা কাস্টমারদের দিতে পারি নাই, বা দিছি অল্প অল্প দিছি, কিন্তু রেটটা বেশি ছিল। সেই কারণে রেটটা কমে আনছি, যেহেতু আমরা প্যারেন্টস বাড়াইছি, বাচ্চা বাড়ছে, ডিম বাড়ছে, এই জন্য আমরা এটা এখন সীমিত আকারে দিতে চাচ্ছি সবাইকে আর কি। আচ্ছা, আগে যে দামে বিক্রি করতেন এখন কমে বিক্রি করবেন? জি, এখন একদম সর্বনিম্ন রেটে আমরা চাচ্ছি যে এটা সর্বত্র প্রান্তিক খামারিদের হাতে পৌঁছে দিতে, যেন সবাই নিতে পারে। সেক্ষেত্রে এখন আগের নিচে ধরেন 10 পিস, 20 পিস, 30 পিস বা 50 পিস, এখন চাচ্ছি আমরা যেন মানুষ 1-200 নিয়ে করতে পারে, বা সবাই বাণিজ্যিক রূপে এটা নিয়ে করতে পারে। হঠাৎ করে দাম এত কমে যাওয়ার কারণ কি? আপনারা বিক্রি করতে পারছেন না এই কারণে? এটা আসলে আপনি জানেন, এটা হচ্ছে শর্ট প্রজেক্ট। কোয়েল পাখিটা শর্ট প্রজেক্ট। একটা মুরগির ক্ষেত্রে জান, আপনি দেখেন এটা 4 মাস 5 মাসের প্রোডাকশনে আসে, আর আমাদের এই কোয়েল পাখিটা 40 দিনের মধ্যে প্রোডাকশনে আসে। তো এটা শর্ট প্রজেক্ট, এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, এটাই নিশ্চিত। হ্যাঁ, আর এটা ওয়েটও বেশি আসছে, যেহেতু সবার চাহিদা একটু বেশি। এই জন্য আমরা এটা এখন যেহেতু ডিম ভালো পাচ্ছি, বেশি পাচ্ছি, আর এটা প্রোডাকশনও ভালো, 90% ডিম পাচ্ছি, এই জন্য এখন দামটা একটু কমাই দিচ্ছি আর কি। কত টাকা করে বিক্রি হচ্ছে জিরো বাচ্চা যেগুলা? এখন জিরো বাচ্চা আমাদের সপ্তাহে প্রায় 5 থেকে 600-র মতো বের হচ্ছে পার সপ্তাহে। প্রত্যেক 7 তারিখ 12 তারিখ এরকম হ্যাচ হচ্ছে আমাদের, 17 তারিখে। কিন্তু আমরা এখন একবারে নিম্ন রেটেই দিচ্ছি, 100 টাকা পিস দিচ্ছি বর্তমানে। এ গ্রেডের বাচ্চাটা বাছাই করে 100 টাকা দিচ্ছি, আর বি গ্রেডের বাচ্চাটা আমরা 80 টাকা দিচ্ছি। বর্তমান এই রেট চলতেছে। আগে জিরো বাচ্চা কত টাকা বিক্রি হতো? আগে আমরা 300 টাকা পিস বিক্রি করছি, ফার্স্ট টাইমে 300 টাকা পিস বিক্রি করছি। এখন এটা আমরা 100 টাকায় নিয়ে আসছি, আবার গ্রেডিং করি আমরা। প্রত্যেকটা বাচ্চাকে গ্রেডিং করে করে হ্যাচের পরে আমরা এ গ্রেডটা 100 টাকা দিচ্ছি, বি গ্রেডটা 80 টাকা দিচ্ছি। আচ্ছা, আর আপনার এখানে বড় বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কতদিন বয়সের বাচ্চা? আসলে কিছু আছে শৌখিন উদ্যোক্তা আছে, যারা জিরো বাচ্চা নিয়ে, কোয়েল পাখির বাচ্চা একটু সাইজে ছোট হয়, এটা নিয়ে কাজ করতে পারে না বা বোর্ডিং করতে পারে না, সেক্ষেত্রে বোর্ডিং করে সেল করতেছি আমরা। বোর্ডিং শেষ হয় 15 দিনের ভিতরে। এই বছর বাচ্চারা আমরা একটু বাড়াই দিচ্ছি, 200 টাকা পিস দিচ্ছি। আর এর যে একটু বড় না, একটু দাম বাড়বে আর কি। আচ্ছা, আগে যে দাম ছিল তার থেকে অনেক কমে বিক্রি করছেন? হ্যাঁ, অনেক কমে বিক্রি করতেছি। এই পাখিটা বাণিজ্যিকভাবে আসলে কি লাভবান হওয়া সম্ভব? এটা আশা বলবো আসলে সম্ভব না। কেন? আপনি দেখেন, আপনি 5 গ্রাম ওয়েটের খাবারের জন্য, 5 গ্রাম খাবারের জন্য আপনি এটাকে 300 গ্রাম ওয়েট কম পাচ্ছেন। আপনি যদি জাপানিতে যান, 3টা জাপানি ওয়েট দিবেন যে ওয়েট আসবে, আর আমাদের একটা ইউরোপিয়ান কটনিস ওয়েট দিবেন, একই ওয়েট আসছে। তাহলে 3টা পাখি আপনি খায় কত গ্রাম? প্রায় 80 গ্রাম খাবার খাচ্ছে আপনার জাপানিটায়, আর আমাদের খাচ্ছে মাত্র 30 গ্রাম।
তাহলে আপনার 5 গ্রাম ডিফারেন্স থাকতেছে। তো একটা খামারি যদি 5 গ্রামের জন্য 300 গ্রাম বেশি পাইছে, তো এটাই করবে, এটা নিয়ে কাজ করবে। এবং ডিমের সাইজটাও কিন্তু এটা অনেক বড়। ডিম আপনার জাপানিটা সাইজ হচ্ছে 8-9 গ্রাম, এটা হচ্ছে 14 থেকে 16 গ্রাম হচ্ছে, তাহলে ডিমের সাইজটাও ভালো। যখন আমরা এটা ডিমটা বাণিজ্যিক ভাবে যাবো, জাপানিটা মোটামুটি কমে যাবে, এটা বেড়ে যাবে, তখন এটা ডিমের আপনার দামটা ভালো পাবো আমরা। মাংস কি বিক্রি করা যায়? জি, মাংস তো বিক্রি করা যায়, জানেন কোয়েল পাখি তো ভালো চলে মার্কেটে, সবাই খাচ্ছে, সেই ক্ষেত্রে মাংস ভালো এই দামে সেল হবে। যদি কেউ শুধু মাংসের জন্য লালন পালন করতে চায় সেক্ষেত্রে? সেজন্য আমি বলবো এইটা করুক। মাংসের জন্য করলে এটা আপনি 30 দিনে সেল করতে পারবেন, 30 দিনে 300 গ্রাম প্লাস হয়ে যায়। তো একটা কোয়েল পাখি যদি 30 দিনে সে শর্ট প্রজেক্ট করে, তাহলে মাংস করা ভালো তার জন্য। আচ্ছা, এখন তো প্রচন্ড শীত এখন, জি, এই শীতে কি কি সমস্যা হয়? আসলে এটা সবাই বলে যে শীতে খুব সমস্যা হয়, পশু পাখি পালন করার সমস্যা, কিন্তু আমরা তো করতেছি। আপনি শীতে কি মুরগি খান না, কোয়েল পাখি খান না, হাঁস খান না, সবই খাচ্ছেন, কিন্তু এটা ওয়েদারের উপরে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে শীতের শুরু, শীতের শেষ, কিন্তু একবার যদি শীতটা আবহাওয়াটা স্যুট হয়ে যায় শরীরের ভিতরে, তাহলে আর সমস্যা হয় না। শীতকালেও চাহিদা রয়েছে অনেক। শীতকালে সব পশু পাখি পালন করা যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? আমি এ যাবৎ প্রায় আমি এটার সাথে প্রায় 4 থেকে 5 মাস যুক্ত আছি, কিন্তু কোনো সময় এটা রোগ শক্ত কিছু পাই নাই, কিন্তু তারপর আমরা 2টা ভ্যাকসিন করে দেই, একটা রানীকে একটা গাম্বুরা করে দিচ্ছি। আচ্ছা, ঠান্ডা হলে করণীয় কি? ঠান্ডা হলে ঠান্ডা ডোজ করতে হবে। যদি আপনার কোনো সময় ঠান্ডা লাগে, আপনি বুঝবেন কিভাবে? এটা নাকে চাপ দিলে পানি পড়বে, খকা করে কাশবে, উপর দিকে নিঃশ্বাস নেবে, গড় করবে। সেক্ষেত্রে আপনি যদি একটা ডোজ করে দেন, ডক্সিপেড আছে, সেপাওয়ান আছে, পালমো গোল্ড আছে, 3টা ওষুধ দিয়ে একটা আপনার 7 দিন ডোজ করে দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এগুলো ডিমে আসতে কতদিন সময় লাগে? এগুলা মূলত জাপানির মতোই, এটা আপনার 40 দিন থেকে ডিম পাড়া শুরু করে 45 দিন 50 দিনের মধ্যে ফুল প্রোডাকশন পাওয়া যায়। জাপানি থেকে একটু সময় বেশি নেই কি এটা? না না, সময় বেশি নেয় না, এটা আরো আগে ডিমে আসে। আমি দেখছি জাপানি চাইতে এটা আরো আগে 3-4 দিন আগে ডিমে চলে আসে। আচ্ছা, পার্সেন্টেজটা কেমন আসে? পার্সেন্টেজটা আমরা এখন 90% পাচ্ছি, 90% পাচ্ছি। আচ্ছা, দর্শকরা যারা এই পাখি নিয়ে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যারা পুরাতন খামারিরা আছেন বা নতুন খামার উদ্যোক্তা হতে চান, তাদের ক্ষেত্রে বলবো আপনার জাপানি করেন, জাপানিটাও করেন, তার পাশাপাশি আপনি এটা অন্তত 50 পিস দিয়ে দেখেন, ট্রায়াল করেন যে কি অবস্থা। আলামিন ভাই বললো অনলাইনে যে এটা অনেক ওই ওয়েট হয়, ডিম বড় সাইজের পারে, খাবার কম খায়, সেই ক্ষেত্রে এটা আপনি একবার ট্রাই করে দেখেন। আমি বলবো সবাই নেন, কিছু অল্প অল্প কিছু নিয়ে ইনশাল্লাহ দেখেন। এখন তো দাম কমে গেছে, আমি মোটামুটি সব সামর্থ্যের ভিতরে আছে, তো নিয়ে করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আপনারা। আচ্ছা, আল্লাহ যদি কেউ আপনার কাছ থেকে পাখি না, অবশ্যই ভালো মানের পাখি দেবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।